প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল সেট 5-এর ক্লাস নিয়ে এলাম। ঠিক আছে, তো বসিরহাট টাউন হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত প্রশ্ন ও তার উত্তরগুলো আলোচনা করব পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমরা যদি পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পিডিএফ নোট কিনতে চাও, কিংবা তোমাদের অষ্টম শ্রেণীর রায় মার্টিনের আর কি অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেগুলোর পিডিএফ নোট কিনতে চাও, খুবই অল্প দাম রাখা হয়েছে। নেওয়ার জন্য বা বিশদ জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। তোমরা যে ভিডিওটি দেখছো ফেসবুক পেজে, এখানে তোমাদের ওপরের দিকে লক্ষ্য করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। সমস্ত পিডিএফ নোট আমাদের কাছ থেকে পাবে কিনতে। প্রশ্ন তার তলায় উত্তর দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বলে দিলাম পিডিএফের মধ্যে কীরকম সাজানো রয়েছে। তো দেখো, আর বেশি না কথা বলে ক্লাসটাই শুরু করছি। প্রথমেই বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে বলা রয়েছে দেখো, 1000 সেমিকিউব আয়তনে জলের ভর 1000 গ্রাম হলে জলের ঘনত্ব কত হবে? উত্তর করবে 1 গ্রাম পার সেমিকিউব। ঠিক আছে, অপশান ডি করবে উত্তরটি। 1-এর দাগে। 2-এর দাগে দেখো, হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো? উত্তর করবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 3-এর দাগের প্রশ্নটি দেখো, যে অতি ক্ষুদ্র কণা কি আর ভাঙা যাবে না, ডিমোক্রিটাস তার নাম দিয়েছেন? উত্তর করবে অটোমাস। ঠিক আছে, অপশান সি করবে উত্তরটা। তারপরে দেখো নেক্সট বলা হচ্ছে, পরীক্ষাগারে কোনো নমুনাকে উত্তপ্ত করার সময় যে স্ট্যান্ড ব্যবহার করা হয় তাকে বলা হয়? উত্তর করবে অপশান যেটা করবে সেটা হচ্ছে তোমরা অপশান এ, ত্রিপদ স্ট্যান্ড। তারপরে দেখো নেক্সট 5-এর দাগে, কার্বনের তড়িৎ পরিবাহী রূপভেদ হলো গ্রাফাইট। অপশান এ করবে উত্তরটি। তারপরে দেখো 6 দাগে, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণকে একত্রে কি বলা হয়? উত্তর করবে পুষ্টি। তারপরে দেখো 7-এর দাগে দেখবো এবারে আমরা 6-এর পর 7-এর প্রশ্ন, কলেরা, হুপিং কাশি, টিটেনাস রোগের জন্য দায়ী অণুজীবটি হলো? উত্তর করবে ব্যাকটেরিয়া। এটা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। তারপরে দেখো এবারে আমরা 7-এর পর 8-এর দাগে যাব, যে হরমোনে কমক্ষরণে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে তা হলো? উত্তর করবে ইনসুলিন। অপশান বি করবে উত্তরটি। দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে। তারপরে দেখো বলা রয়েছে, লিসুফেরিন হলো এক প্রকারের রঙ্গক। এখানে বানান ভুল রয়েছে, রঞ্জক হবে। ঠিক আছে, তারপর দেখো 10 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন উদ্ভিদের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়? শাল। উত্তরটা অপশান এ করবে। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, তার উত্তরগুলো দেখব। এখান থেকে আমি নোটপ্যাডে টাইপ করেছি তোমাদের ক্লাস করার জন্য। আমাদের এডিট চলছে পিডিএফ, অনেকে পিডিএফ নিচ্ছে, আরও অর্ডার পড়েছে, তো তার জন্য তৈরি চলছে। তো সেই এডিটেবল ভার্সান থেকেই তোমাদের ক্লাসগুলো করব, এই প্রশ্নের উত্তরগুলো দেখাবো। ঠিক আছে, চলো শুরু করছি। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বলা রয়েছে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1-এর দাগের প্রশ্ন বলা রয়েছে দেখো, তরলের মধ্যে কোনো স্থানে তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে? ঠিক আছে, তো উত্তরটা কী লিখবে দেখে নাও। দেখো ওখানে তোমাদের যেমন ছিল এখানে আমি তেমনটা দিয়েছি। তা উত্তরটা কী লিখবে দেখো, তরলের মধ্যে কোনো বিন্দুতে তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য সূর্য অস্ত চলে যাওয়ার পরেও সূর্যকে আমরা পশ্চিম আকাশে কিছুক্ষণ দেখতে পাই? আলোর বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য। উত্তরটা করবে। এমনিভাবেই তোমাদের পিডিএফটি তৈরি করা হচ্ছে, প্রশ্ন তার তলায় উত্তর, যেমনটা আমি প্রথমেই বলেছিলাম ভিডিওর শুরুতে। অথবা প্রশ্ন দেখো, পরস্পর সমান্তরালে রাখা দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখা হলে কটি প্রতিবিম্ব গঠিত হবে? ঠিক আছে, অসংখ্য উত্তরটা হবে। ঠিক আছে, অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হবে। দেখো আমি ভালো করে উত্তরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, শো করে দিচ্ছি। তারপর দেখো, নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম ও চিহ্ন লেখো। উত্তর করবে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, চিহ্ন 1H বা H। তারপরে দেখো, রাসায়নগারে শঙ্কুর আকৃতি সরু গোলাকার কাঁচপাত্রকে কি বলে? এরকমই দেখতে কাঁচপাত্রগুলোকে আর কি কনিক্যাল ফ্লাস্ক বলা হয়। তো এর বাংলা নাম, ইংরাজি নাম এক। ঠিক আছে, গ্রাফিন কি দেখে নাও। গ্রাফিন হলো কার্বনের একটি দ্বিমাত্রিক অর্থাৎ 2D, ঠিক আছে, রূপভেদ, যা মৌচাকের মতন ষড়ভুজাকার জালির আকারে সাজানো কার্বন পরমাণুর একটি একক স্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, লাইসোজেমের সক্রিয়তা বৃদ্ধি পেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে? ক্যান্সার রোগের সম্ভাবনা বাড়ে। উত্তর করবে। অথবা প্রশ্ন, প্রাণীকোষের কোন অঙ্গাণুটি প্রাণীকোষের বিভাজনে সাহায্য করে? সেন্ট্রোজোম। এবারে দেখো 7 দাগের প্রশ্ন, মানুষের দেহের ক্ষুদ্রাতন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া কোন প্রকারের ভিটামিন প্রস্তুত করে? ভিটামিন B12 বা ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন কে বা ও ভিটামিন কে এভাবেও লিখতে পারো। ঠিক আছে, তো এটা প্রস্তুত করে। তারপরে দেখো, কোন হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলে?
তো এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন কি, বা গ্রোথ হরমোন কি, বা জিএইচ যার সংক্ষিপ্ত নাম। অথবা প্রশ্ন, কোন হরমোন হৃদস্পন্দন বাড়ায়? ঠিক আছে, দেখো আমি ভালো করে প্রশ্নটা দেখাচ্ছি। ঠিক আছে, উত্তর হবে যে অ্যাড্রিনালিন হরমোন। পরবর্তী প্রশ্ন, সমুদ্রের জলে অধিক সংখ্যায় ফাইটোপ্লাঙ্কটন জন্মালে তাকে কি বলে? অ্যালগাল ব্লুম বলা হয়, বা লাল জোয়ার বলা হয়, রেড টাইড। তারপরে দেখো অথবা প্রশ্ন, শুশুকের দেহে মানে ডরসাল বর্ষা নামক ইকোলেকশন পদ্ধতির জন্য ব্যবহৃত যন্ত্রটি কোথায় থাকে? কপালের ত্বকের নিচে মাথার সামনের অংশে। লবঙ্গতে কোন রাসায়নিক পদার্থ উপস্থিত লক্ষ্য করা যায়, যা এক প্রকারের ব্যাকটেরিয়া নাশক? ইউজেনাল। ঠিক আছে, ইউজেনাল থাকে লবঙ্গতে। অথবা প্রশ্ন, গোলমরিচের তীক্ষ্ণ স্বাদে দায়ী কে? প্যাপাইরিন। প্যাপাইরিন থাকে বলে গোলমরিচ ঝাল লাগে বা তীক্ষ্ণ স্বাদ গোলমরিচের। 3 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখব। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। কোন স্থানে বায়ুমণ্ডলীয় চাপ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান? পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলস্তরের উচ্চতা কত হবে তা নির্ণয় করো। উত্তরটা তোমরা এভাবে সাজাবে। ঠিক আছে, উত্তরটা তোমরা ভালো করে দেখে নাও, বড় করে দেখিয়ে দিচ্ছি। গণিতটা আর আমি মুখে বলছি না, তোমরা খাতাতে যারা লিখতে চাইছো লিখে নেবে, পিডিএফ যারা কিনবে তোমরা পিডিএফের মধ্যে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, যাব পরবর্তী প্রশ্নতে এলাম। টেবিলের ওপর 10 কেজি ভরের একটি ব্লক আছে, টেবিলের ওপর টেবিলের ওপর ব্লকটি কত পরিমাণ বল ও চাপ প্রয়োগ করছে? প্রযুক্ত বল, ওজন। এফ সমান এম ইন্টু জি সমান 10 কেজি ইন্টু 9 আচ্ছা, তোমরা দেখে নাও, এটা একটা ম্যাথ এক লাইনে করা রয়েছে, তারপরে আবার ভাষা দিয়ে পরের লাইনে আবার ম্যাথটা ভালোভাবে করা রয়েছে। যা আছে তা দেখে দেখে লিখবই যারা লিখতে চাইছো। 2 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। হীরে চকচকে দেখায় কেন? হীরের প্রতিসারাঙ্ক খুব বেশি, প্রায় 2.42, এবং এর সংকট কোণ খুব কম, মাত্র 24.4 ডিগ্রি। হীরে এমনভাবে কাটা হয় যাতে আলোকরশ্মি একেবারে হীরের মধ্যে প্রবেশ করলে তা ভিতরের বিভিন্ন তল বরাবর সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়। এর ফলে হীরের অভ্যন্তর বরাবর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এবং সমস্ত আলোকরশ্মি নির্দিষ্ট কয়েকটি তল দিয়ে তীব্রভাবে বাইরে নির্গত হয়, তাই হীরে অত্যন্ত চকচকে দেখায়। এবারে দেখো 3 থেকে বলা হচ্ছে, প্রদত্ত বিষয়গুলির উপর ভিত্তি করে পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার মধ্যে পার্থক্য লেখো। সংজ্ঞা আর ধর্ম দুটোর উপর ভিত্তি করে। উত্তরটা তোমরা দেখো, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে তার পরমাণুর ক্রমাঙ্ক বলে। অন্যদিকে নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। ধর্ম, পরমাণুর ক্রমাঙ্ক মৌলিক ও রাসায়নিক ধর্ম সম্পূর্ণরূপে নির্ধারিত করে। ভর সংখ্যা মূলত মৌলের ভৌত ধর্ম ও তেজস্ক্রিয় ধর্মের নিয়ন্ত্রণ করে। আইসোটোপ ভেদে এটি ভিন্ন হতে পারে। 4 দাগের প্রশ্ন। এবারে দেখো 4 দাগের প্রশ্ন দেখবো এবারে আমরা। সোডিয়াম পারঅক্সাইড কিভাবে গঠিত হয়? পারঅক্সাইড যৌগগুলির পারঅক্সাইড নামকরণের কারণ কি? গঠন, অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে সোডিয়াম ধাতুকে প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পোড়ালে সোডিয়াম পারঅক্সাইড গঠিত হয়। 2Na+O2 থেকে Na2O2 গঠিত হয়। এটা এভাবে সমীকরণটা লিখবে। নামকরণের কারণ, এই যৌগগুলিতে দুটি অক্সিজেন পরমাণু সমযোজী এক বন্ধনীর মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে, ঠিক আছে, পারঅক্সি বন্ধন গঠন করে এবং অক্সিজেন জারণ সংখ্যা 1 হয়, তাই এদের পারঅক্সাইড বলা হয়। CO2 থেকে কিভাবে, এবারে আমরা 5 দাগের প্রশ্ন দেখব। CO2 থেকে কিভাবে ইউরিয়া উৎপন্ন করা যায়? শর্ত সহ সমীকরণ লেখো। শর্ত, তরল অ্যামোনিয়া NH3 এবং গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড CO2কে 150 থেকে 200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে ইউরিয়া উৎপন্ন হয়। সমীকরণ দেখে নাও। 2NH3 + CO2 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তারপরে দেখো 150 থেকে ওই যে বলেছিলাম 200 ডিগ্রি, ওটা টাইপিংটা মানে করা হচ্ছে, তো আমি ছবিটা নেওয়ার সময় কম্পিউটার থেকে এরকম থেকে গেছে। যাই হোক, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এটা 200 মানে 150 থেকে 200 এটা হবে আর কি এইখানটায়। তো এখানে দেখো অথবা এরকমই লিখবে আর কি। অথবা প্রশ্ন চলে যাচ্ছি।
স্বচ্ছ চুন জলে প্রথমে অল্প ওপরে অতিরিক্ত CO2 গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। দেখো, CO2 চালনা করলে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট CaCO3 উৎপন্ন হয়, চুন জল ঘোলা হয়ে যায়। CaOH এর হোল 2 প্লাস CO2 থেকে CaCO3 ডাউন অ্যারো, ঠিক আছে, আরও একটু রয়েছে, ঠিক আছে, প্লাস CO2 হবে আর কি। অতিরিক্ত CO2 চালনা করলে দ্রাব্য ক্যালসিয়াম বাইকার্বনেট গঠিত হয়, ঘোলা দ্রবণ পুনরায় স্বচ্ছ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? দেখে নাও। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষীয় শ্বসনের প্রধান পর্যায়ে ক্রেবস চক্র সম্পন্ন হয় এবং খাদ্যের জারণের মাধ্যমে কোষের যাবতীয় জৈবানিক কাজের জন্য প্রয়োজনীয় শক্তি ATP উৎপন্ন ও সঞ্চিত হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। অথবা প্রশ্ন, মেসোজোম কাকে বলে, এর কাজ কি? ব্যাকটেরিয়া তথা প্রোক্যারিওটিক কোষের প্লাজমা পর্দার ভেতরের দিকে ভাঁজ হয়ে যে থলি বা নলাকার গঠন তৈরি করে তাকে মেসোজোম বলা হয়। কাজ, এটি ব্যাকটেরিয়ার কোষীয় শ্বসন এবং কোষ বিভাজনের সময় DNA প্রতিলিপিকরণে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন দেখব, অ্যামিবা কোন প্রকারের অণুজীবের গমনাঙ্গের নাম কি? অ্যামিবা হলো এককোষী আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া, এর গমনাঙ্গের নাম ক্ষণপথ বা সিউডোপোডিয়া, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, টেস্টোস্টেরন হরমোনের এর কাজ লিখতে বলেছে, দেখে নাও। 1 নাম্বার পুরুষ দেহে শুক্রাণু উৎপাদনে সহায়তা করা। 2 নাম্বার যৌন বৈশিষ্ট্যের বিকাশকরণ করা বা ঘটানো, যেমন গলার স্বর গম্ভীর হওয়া, গোঁফদাড়ি গজানো, পেশি বহুল দেহ গঠন ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখব, কাটল ফিশ কি, এর একটি গুরুত্ব লেখো। কাটল ফিশ কোনো প্রকৃত মাছ নয়, এটি মোলাস্কা অর্থাৎ কম্বোজ পর্বের অন্তর্গত সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। গুরুত্ব, কাটল ফিশ সুস্বাদু সামুদ্রিক খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এবং এর দেহের অভ্যন্তরীণ খোলক পাখির ক্যালসিয়াম সম্পূরক খাদ্য ও পালিশের কাজে লাগে। পরবর্তী প্রশ্ন দেখব, 10 দাগের প্রশ্ন, কি কি প্রয়োজনে সুন্দরী গাছ ব্যবহার করা হয়, দেখে নাও। সুন্দরী কাঠ শক্ত ও টেকসই হওয়ায় নৌকা, আসবাবপত্র ও বাড়ির খুঁটি তৈরির কাজে ব্যবহৃত হয়। তারপরে দেখো, জ্বালানি হিসেবে এবং এর বকল থেকে ট্যানিন নিষ্কাশনে ব্যবহৃত হয়। অথবা প্রশ্ন দেখব, বলা রয়েছে, দেখো, দারচিনি কিভাবে তৈরি করা হয়, দারচিনি কি কি প্রকারের হয়। প্রস্তুতিকরণ, দারচিনি গাছের ডাল থেকে ছাল ছাড়িয়ে নিয়ে রোদ ও ছায়ায় শুকিয়ে রোল বা নলের আকার তৈরি করা হয়। প্রকারভেদ, প্রধানত 2 প্রকারের, সিলেন দারচিনি বা আসল দারচিনি এবং ক্যাসিয়া দারচিনি বা চীনা দারচিনি, এই 2 প্রকারের দারচিনি হয়। এবারে আমরা 4 দাগের প্রশ্নগুলো দেখব। এখানে প্রথমে বলা রয়েছে প্লাবতা কি, কোনো বস্তু কোন শর্তে তরলে ভাসবে, দেখে নাও। প্লাবতা কোনো বস্তুকে কোনো স্থির তরলের আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তরল বস্তুটির ওপরের দিকে যে লম্ব অপসারক বল প্রয়োগ করে তাকে প্লাবতা বলে। ভাসানের শর্ত এবারে দেখে নাও। বস্তুর ওজন W1 ধরা হয়েছে এখানে, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন W2 এখানে ধরা হচ্ছে, বা প্লাবতা বল যেটাকে উল্লেখ করা হয় সমান হতে হবে, W1 = W2 আর কি। দুটো। এবারে দেখো, দ্বিতীয় নম্বর, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম বা সমান হতে হবে। পরবর্তী প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, সমতল দর্পণের একটি বিন্দুর উৎসের প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় তা চিত্রের সাহায্যে দেখাও। বিন্দু উৎসটির প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে। চিত্রটা তোমরা বিভিন্ন বইতে পেয়ে যাবে, বিভিন্নভাবে তোমরা খাতাতে প্র্যাকটিস করবে। এখানে আমি প্রতিবিম্বের গঠন থেকে উত্তরটা দেখাচ্ছি। সমতল দর্পণ M1 M2 এর সামনে অবস্থিত বিন্দুর উৎস 0 থেকে নির্গত 2টি আপতিত আলোক রশ্মি দর্পণের প্রতিফলিত হয়ে প্রতিফলনের সূত্রানুসারে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি দুটিকে পেছনের দিকে বর্ধিত করলে তারা দর্পণের পেছনে আই বিন্দুতে মিলিত হয় বলে মনে হয়। এই আই বিন্দু হলো ও এর অসৎ প্রতিবিম্ব। প্রতিবিম্বের প্রকৃতি দেখে নাও। প্রতিবিম্বটি হবে অসৎ সমশিষ্য এবং দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। পরবর্তী প্রশ্ন, Cl- আয়নের মডেল চিত্র অঙ্কন করো। ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা 35 হলে Cl- আয়নের ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? দেখে নাও। এখানে উত্তরটা কণিকা সংখ্যা
প্রোটন সংখ্যা সমান 17, ইলেকট্রন সংখ্যা সমান 17 যুক্ত 1, তার সাথে যোগ হয়েছে 1 আর কি, সমান 18 হয়েছে। এটি ঋণাত্মক আধানযুক্ত আয়ন। নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা, প্রোটন সংখ্যা সমান 35 থেকে 17 বাদ গেছে 18 হয়েছে। ঠিক আছে। মডেল বিন্যাস নিউক্লিয়াসের 17p প্লাস 18n। দেখো ইলেকট্রন বিন্যাসটা k সমান 2, l সমান 8, m সমান 8। পরবর্তী প্রশ্ন, একটি উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ দাও। একে কেন উভয়ধর্মী অক্সাইড বলা হয়? সংশ্লিষ্ট বিক্রিয়া সহ লেখো। উদাহরণটা জিঙ্ক ক্লোরাইড ZnO বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড Al2O3। উভয়ধর্মী বলার কারণ জিঙ্ক অক্সাইড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। অম্লের সাথে বিক্রিয়া ZnO প্লাস 2HCl থেকে ZnCl2 আর কি প্লাস H2O। ক্ষারের সাথে বিক্রিয়া ZnO প্লাস 2NaOH থেকে Na2ZnO2 ফার্স্ট ব্র্যাকেট প্লাস এরকম দেবে। অথবা দেখো পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে প্রদত্ত তথ্যগুলি লেখো। কি বলা রয়েছে? প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার সমীকরণ এবং সতর্কতা। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অশুদ্ধ বা বাণিজ্যিক দানাদার জিঙ্ক Zn যেটাকে বলা হয় এবং লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4। বিক্রিয়া সমীকরণ Zn প্লাস H2SO4 ফার্স্ট ব্র্যাকেট রাইরেরো ZnSO4 প্লাস। সতর্কতা, হাইড্রোজেন গ্যাস অত্যন্ত দাহ্য এবং বাতাসের সাথে বিস্ফোরক মিশ্রণ তৈরি করে, তাই সরঞ্জাম যেন সম্পূর্ণ বায়ুরুদ্ধ হয় এবং পরীক্ষাগারে কোনো খোলা শিখা দেখা যাবে না বা রাখা যাবে না। পরবর্তী প্রশ্ন, বায়োগ্যাস কি? পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব কী? বায়োগ্যাস গোবর, কৃষিবর্জ্য ও উদ্ভিজ্জ পদার্থকে বায়ুর অনুপস্থিতিতে মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে যে মিথেন সমৃদ্ধ অর্থাৎ 50 থেকে 70% আর কি CH4 দাহ্য গ্যাস তৈরি করা হয়, তাকে বায়োগ্যাস বলা হয় বা গোবর গ্যাস বলা হয়। বিশ্ব উষ্ণায়নের প্রভাব: মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়া, জলবায়ু চরম পরিবর্তন, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়া। 6 দাগের প্রশ্ন দেখবো এবারে আমরা। দেখো আমি ভালো করে বড় করে দেখাচ্ছি। আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যায়? এই কলার কাজ কি কি? স্থান: ত্বকের উপরিভাগ, পরিপাক নালী, শাসন নালী ও বিভিন্ন অন্ত্রযন্ত্রে যুক্ত যন্ত্রে, ঠিক আছে, মুক্ত তলের আবরণী। কাজ: দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহকে ঘর্ষণ ও আঘাত থেকে রক্ষা করা। 2 ক্ষরণ যেমন স্লেমা ও শোষণে সহায়তা করা। অথবা প্রশ্ন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লেখো। পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্যগুলো কিসের দ্বারা বাহিত হয়? দেখে নাও। পার্থক্য: উদ্ভিদ কোষে সেলুলোজে নির্মিত কোষ প্রাচীর থেকে প্রাণী কোষে কোষ প্রাচীরে থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিড উপস্থিত, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। বাহক: পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিন বা ডিএনএর মাধ্যমে ক্রোমোজোম দ্বারা বাহিত হয় আর কি। এবার দেখো 7 দাগের প্রশ্ন, মাইসেলিয়াম কাকে বলে? শৈবালের বৈশিষ্ট্যগুলি লেখো। মাইসেলিয়াম ছত্রাকের দেহে যে বহু শাখান্বিত সুতোর মতন হাইফি দিয়ে গঠিত তাদের সমষ্টিগত জালককে মাইসেলিয়াম বলে। শৈবালের বৈশিষ্ট্য: এরা সমাঙ্গদেহী অর্থাৎ দেহের মূল কাণ্ড ও পাতায় বিভক্তিত নয়। এদের কোষের ক্লোরোফিল উপস্থিত থাকায় এরা স্বভোজী ও সালোক সংশ্লেষে সক্ষম। পরবর্তী প্রশ্ন, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম ও তাদের একটি প্রধান কাজ লেখো। জরুরি ভিত্তিতে কোন হরমোন বিভিন্ন মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করে? হরমোনের নাম থাইরক্সিন, যার সংকেত T4, ও টাইআইওড্রোথায়ানিন, যার সংকেত T3। প্রধান কাজ: দেহের মৌল বিপাকীয় হার অর্থাৎ BMR বডি মাস রেট আর কি নিয়ন্ত্রণ করে। জরুরি হরমোন অ্যাড্রিনালিন হরমোনকে জরুরি হরমোন বলা হয়। অথবা প্রশ্ন, আত্মসচেতনতা, সৃজনশীল চিন্তা ও সহানুভূতি বলতে কি বুঝো? এই প্রশ্নটার উত্তর দেখে নাও। আত্মসচেতনতা: নিজের শক্তি, দুর্বলতা, অনুভূতি ও সীমাবদ্ধতা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। সৃজনশীলতা: কোনো সমস্যা সমাধানের জন্য প্রথাগত চিন্তা বাইরে গিয়ে নতুন ও কার্যকর উপায় খুঁজে বের করা তার ক্ষমতা। সহানুভূতি: অন্যের দুঃখ কষ্ট বা পরিস্থিতিকে নিজের মন দিয়ে অনুভব করা এবং তাদের প্রতি সংবেদনশীল আচরণ করা। পরবর্তী দেখব, সমুদ্রের জলের অম্লতা বাড়ার ফলে সামুদ্রিক প্রাণীদের কি কি ক্ষতি হয়? বনে আগুন লাগার 2টি মানুষসৃষ্ট কারণ লেখো।
সমুদ্র জলের অম্লতা বাড়লে কোরাল অর্থাৎ প্রবাল, শামুক, ঝিনুক ইত্যাদি ক্যালসিয়াম কার্বনের নির্মিত শক্ত বহিঃকঙ্কাল ও খোলক ক্ষয়ে যায় এবং কোরাল প্রাচীর ধ্বংস হয়। মানুষসৃষ্ট কারণ: পিকনিক বা ক্যাম্পেনিংয়ের পর অসাবধানতাবশত ক্যাম্পে ফায়ার বা আগুনের অঙ্গার ফেলে রাখা। তারপরে দেখো জ্বলন্ত বিড়ি সিগারেটের টুকরো শুকনো পাতার উপর ছুঁড়ে ফেলা। পরবর্তী প্রশ্ন দেখব অথবার প্রশ্ন, বরফ বাড়িতে যারা বিশ্রাম নেয় তাদের কি বলে? এদের জীবনযাত্রা ও প্রধান খাদ্য উল্লেখ করো। আচ্ছা, বরফ বাড়িতে যারা বিশ্রাম নেয় তাদের এস্কিমো বলে বা ইনউইট বলা হয় এবং তাদের বরফের তৈরি বাড়িকে ইগলু বলে। জীবনযাত্রা জিজ্ঞেস করেছে, দেখে নাও। অত্যন্ত প্রতিকূল মেরু অঞ্চলে বসবাসকারী এই মানুষরা শিকার নির্ভর ন্যামোডিক জীবনযাপন করে। যাতায়াতের জন্য তারা কুকুরকে টানা স্লেজ গাড়ি এবং চামড়ার তৈরি বিশেষ করে যে পোশাক, সেই বিশেষ পোশাক ব্যবহার করে। প্রধান খাদ্য এদের সিল বা সিন্ধু ঘটক, বলগা হরিণ ও মেরু ভাল্লুক এর কাঁচা মাংস, তার সঙ্গে চর্বিও খায় আর কি, মনে রাখবে। 10 ভাগের প্রশ্ন এবারে দেখবো আমরা যে অ্যালিসিন যৌগের কাজ কি, আমলকি ফলের 4টি ঔষধি গুণ লেখো। আমলকি ফলের 4টি ঔষধি গুণ লেখো। অ্যালিসিন যৌগের কাজ: এটি রসুনে থাকে, এটি রক্তে কোলেস্টেরল কমায়, রক্ত নিয়ন্ত্রণ করে এবং শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে। আমলকির 4টি ঔষধি গুণ: প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে 1 নাম্বার। 2 নাম্বার, হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য ও অম্লতা দূর করে। 3 নাম্বার, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। 4 নাম্বার, ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং অকালপক্বতা রোধ করে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 5-এর সমস্ত প্রশ্ন তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। পরের দিন ক্লাসে আমি মডেল সেট 6 নিয়ে আলোচনা করব। তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে নিও ফেসবুক পেজটাকে। এই পেজে যে ভিডিওটা দেখছো উপরের দিকে লক্ষ্য করো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তোমাদের অষ্টম শ্রেণী 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিনের সমস্ত বিষয়ের পিডিএফ নোট আমাদের কাছ থেকে কিনতে পারবে, শুধু গণিত বাদে, খুবই অল্প মূল্যে। বিশদ জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো।